কিন্তু খুব দরকার, তার জন্য কিন্তু ভাতটা আমার ভাঙতে হলো। মানে খুবই দরকার, খুব 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 দরকার, যে কারণে ভাতটা আমার ভাঙতে হলো। কি বলবো আর, আজকে মনটা কিন্তু একদমই ভালো নেই। ভাতটা আমার ভাঙতে অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও আমি খুব দরকার বলে ভাঙলাম, কারণ ভাত। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে হ্যাঁ আমি কি করেছি। তো দেখো, প্রথমেই আমি দেখাবো, এই দেখো কি করেছি। তো এই ভাতটা ছিল, তো ভাতটা পুরোটা ভরিনি, কিন্তু খুব দরকার, তার জন্য কিন্তু ভাতটা আমার ভাঙতে হলো। মানে খুবই দরকার, খুব 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 দরকার, যে কারণে ভাতটা আমার ভাঙতে হলো। কি বলবো আর। তো চলো, আর এখানে কত টাকা হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যাই হোক না কেন, চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর আজকের মনটা কিন্তু একদমই ভালো নেই। ভাতটা আমার ভাঙতে অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও আমি খুব দরকার বলে ভাঙলাম, কারণ ভাতটা একদমই ভরিনি, একদম হাফ হয়েছিল। তো আগেই ভেঙে ফেলেছি, তোমাদের সাথে ভাঙাটা শেয়ার করা হয়নি, কারণ ওটা শর্ট ভিডিও চ্যানেলে চলে গেছে। কি করবো, চলো দিনটাকে শুরু করা যাক। আর এদিকে দেখো, সব কত টাকার কয়েন জমিয়েছিলাম তোমাদেরকে দেখাবো। এইগুলো সব 10 টাকার কয়েন, আর এটাও 10 টাকা, এটা 10 টাকা, এটা 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 এটা, আর এইগুলো সব 5 টাকা। এই যে এইগুলো সব 5 টাকা। আর এখানে কিন্তু আমি কোনো 1 টাকা 2 টাকা রাখিনি, আমি অনেক কষ্ট করে এই ভাড়ে রাখতাম। সব 10 টাকার কয়েন আর 5 টাকার কয়েন। তো এত দরকার হয়েছে, যে কারণে আমার ভাতটা ভাঙতেই হলো। আর এখন কিন্তু আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর আজকে সত্যি কথা বলতে বন্ধুরা, মনটা একদমও ভালো নেই। সকাল থেকে আমার মনটা একদমই ভালো নেই, কারণ ভাতটা ভরিনি, কিন্তু এতটা পরিস্থিতি খারাপ যে এখন ভাতটা আমাকে ভাঙতেই হলো। আর দেখো, গতকালকে জামা কাপড় ধুয়েছিলাম অনেক, কিন্তু শুকায়নি। তো সকাল থেকে 2-3 বার রোদ বেরিয়েছে, আমি দিয়েছি আর তুলছি, দিচ্ছি আর তুলছি। তো এখন আর দেবো না, ভেবেছি আমি আর দেবো না। ওটা আমি ঘরেই নেড়ে দিয়েছি, দেখো সমস্ত ঘরে জামা কাপড় নেড়ে দিয়েছি। এদিকে নিচেও যা আছে। সকালে কি রান্না করেছিলাম কি না করেছিলাম কিছুই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো চলো এখন আমরা খেতে বসবো, আর তোমাদেরকে দেখাবো কি কি রান্না করেছিলাম। আজকে মেন কথা, আমার মনটা একদম ভালো নেই। সকাল থেকে ভাতটা না ভরা ভার ভেঙেছি, কেমন যেন লাগছে। তবে তোমরা সবাই একটু আশীর্বাদ করো ভগবানের কাছে, যেন আমি ওটা খুব তাড়াতাড়ি আবার ভরতে পারি। আমি আজকেই একটা ভার নিয়ে আসবো, এনে কালকে সেটা উদ্বোধন করব। আর এই যে ভাতটা ভেঙেছিলাম সকালে, ওই ভাতটা থেকেই টাকা নিয়ে ভাঁড় কিনবো। কি ওই টাকা দিয়ে কিনি বা অন্য টাকা দিয়ে কিনি, ওই যে টাকাটা ছিল না, খুচরো যে টাকাটা, ওই টাকাটাই আমি আবার কিছুটা অন্তত রাখবো ওর ভিতরে। সব না, যাই 4-5টা কয়েল মতন আমি ওর ভিতরে রাখবো। চলো এখন চলে যাই রান্নাঘরে, দেখি মাও কি করছে দেখি। চলো দেখি মা কি করছে। একবারে সবাই খেতে বসবো, একবারে তো সবাই হবে না। দেখি মা কি করছে। ও মা, ও মা তো এই যে শুয়ে আছে, চল একবারে খেয়ে নি। তো মা এখানে, আচ্ছা নিচ্ছি। তো মা দেখো এখানে যে শুয়ে আছে, আমি ভেবেছি মানে মা রান্নাঘরে, কিন্তু না, মা শুয়ে আছে। চলো, মা বললো কিছু মুড়ি নিতে, কারণ ভাত একটু কম আছে। আর এখন কিন্তু আমরা দুপুরের খাবার খাবো, তার আগে বাইরের ওয়েদারটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ওয়েদারটা দেখো, খালি ছিটে ছিটে কিন্তু বৃষ্টি পড়ছে চারিদিকে। এই যে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, একদম গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। চলো এখন যাবো রান্নাঘরে ভাত খেতে, মুড়ির ড্রামটা নিয়ে আসি। তো এদিকে দেখো, মা কিন্তু ভাত বাড়তে বসে গেছে, আর আমিও বসে গেছি খেতে। বাবাও আসবে, বাবা স্নান করছে। আর এই যে মুড়ির ড্রাম নিয়ে এসেছি, কেননা ভাত একটু কম, তো মুড়ি দিয়ে খাবো। আর এখানে দেখো সব বোতলে জল ভরে রাখা। আর চলো, কি রান্না হয়েছে তোমাদের সাথে সকালে আমি শেয়ার করতে পারিনি, তো এখন শেয়ার করব। এই যে এখানে রান্না করেছিলাম মাছ দিয়ে, সিলভার মাছ দিয়ে আর কলমি শাক দিয়ে তরকারি। যে দুটো সকালে খাওয়া হয়েছে তার জন্য কিন্তু এরকম লাগছে। আর এখানে যে একটা মাছ ছিল কটা, তো অনেক কটাই ছিল, তো ভাজা করেছিলাম, সেখান থেকে এই যে দুটো আছে, আর সকালে খাওয়া হয়েছে।
আর এখানে আছে এই যে সিলভার মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, এটা দারুণ লেগেছিল খেতে। আর এই যে দেখো সব থালে থালে ভাত বাড়া হয়ে গেছে। চলো এখন আমরা খেতে বসবো। এদিকে মা বসে গেছে আর এখানে বাবা এসে বসবে। আর আজকের মেনুতে আমার এটাই ছিল। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে, রান্নাঘরটা কোনো মতো পোছা লাগিয়েছি আর কলপারে বাসন আমি রেখে এসেছি। ওই যে কলপারে দামা দিয়ে ঢেকে রেখেছি, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দেখো বৃষ্টি হচ্ছে, তো এখন যদি আমি বাসন মাজতে বসি না পুরো ভিজে যাবো। দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে একটু দেখো যেমন মেঘ হয়েছে তেমন হচ্ছে বৃষ্টি। দেখো মুষলধারে বৃষ্টি এসে গেছে, দেখো অবস্থা। তো এইমাত্র ঈশাকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি। আর সকালে যাওয়ার সময় ভাত খেয়ে গেছিলো শুধু তরকারি দিয়ে, কিন্তু মাছ খাইনি, তো ওর জন্য একটা মাছ রাখা হয়েছিল। এই যে পোষা আর মাথা ঈশা ভীষণ পছন্দ করে, যেমন লেজাও পছন্দ করে তেমন মাছের মাথাটাও পছন্দ করে। তা মাম্মাম বলো কেমন লাগছে? দারুণ খেতে, স্বাদও আছে। স্বাদ আছে? আসলে কালকের মাছটা অনেক স্বাদ ছিল, কালকেও খেয়েছি আজকেও খেয়েছি। তো বন্ধুরা আজকের মনটাও একদম ভালো নেই, আজকে তেমন ব্লগ করতে আমার ইচ্ছাও করছিল না, তারপরেও করে রেখেছি, করলাম যে কারণ সকাল থেকেই মনটা আজকে ভীষণ খারাপ। তো যাই হোক না কেন, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ঘরের অবস্থাটা একটু খারাপই আছে, কারণ ঘরটা গোছানো হয়নি, ওই ভিজে জামা কাপড় তো নাড়া আছে, খাটের পরেও কিছু কাপড় আছে, এগুলো শুকনো, ওগুলোকে এখন ভাঁজ করতে বসবো ঈশার খাওয়া হয়ে গেলে। তো ঈশা বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।